হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা 2025-এর এই যে WBH এর টেস্ট পেপারটা রয়েছে এর অঙ্কের প্রথম যে পেজটা C1 সেটা আজকে সলভ করব। তো আজকে এখান থেকে আমরা যে 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব, অর্থাৎ কিনা 1, 2, 3 আর 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তীতে এই WBH এর টেস্ট পেপারেরই বাকি যে পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে আপলোড করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে একের যে প্রথমের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু সুদ বার করতে বলেছে, আমরা সুদের সূত্র কি জানি? I সমান PRT বাই 100, তাই তো? এখানে P এর মান কত দেওয়া রয়েছে? দেখো বলা রয়েছে এ টাকার, তাহলে আমরা এখানে P এর পরিবর্তে বসাতে পারি কত? A। আর অর্থাৎ সুদের হার সেটা আছে কত? 10%। আর সময় T অর্থাৎ সময় সেটা কত দেওয়া রয়েছে? দেখো B মাস। কিন্তু আমরা কি জানি, আমরা এখানে সময়টাকে সবসময় বছরে লিখি, তাই তো? তাহলে বি যেহেতু মাসে রয়েছে সেটাকে বছরে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। আর নিচে হচ্ছে কত? 100। এবার দেখো এখানে 10, 10-এ 100 কেটে গেল, সমান হচ্ছে এবি বাই এখানে 12 রয়েছে আর একটা 10 রয়েছে, তাহলে সমান হচ্ছে কত? এবি বাই 120। দেখো অপশন রয়েছে কত? আমাদের সি এর যে অপশনটা রয়েছে এবি বাই 120 টাকা, তাহলে এটা হয়ে গেল সি। এরপরে 2-এর প্রশ্নটা কি রয়েছে? 2x² প্লাস kx প্লাস k মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যন্য হলে k এর মান কত? তো সমীকরণটা কি রয়েছে দেখো, 2x² প্লাস kx প্লাস k মাইনাস 3 এটা সমান 0। এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় হচ্ছে পরস্পরের অন্যন্য। এবার যেহেতু অন্যন্য বলা রয়েছে, আমরা একটা সূত্র জানি যে একটা সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা সমান হয় সি বাই এ, তাই তো? বীজ দুটোর গুণফল হচ্ছে সি বাই এ। এবার এখানে কি বীজদ্বয় পরস্পর অন্যন্য, তার মানে কি আমরা ধরে নিতে পারি একটা বীজ যদি আলফা হয় আর একটা হচ্ছে 1 বাই আলফা, তাহলে এদের গুণফল সমান কত? সি বাই এ। আর সি এর মান কত? এই যে কে মাইনাস 3 এটা হচ্ছে সি আর এ মানে হচ্ছে কত? 2। তাহলে এখানে আলফা আলফা কেটে গেল, 1 হচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে কে মাইনাস 3 সমান হচ্ছে 2। তাহলে কে সমান কত? 2 প্লাস 3 সমান কত? 5। দেখো অপশন রয়েছে আমাদের সি, এটাও হচ্ছে 2-এর দাগেরটাও উত্তর হলো সি। এরপরে দেখো 3-এরটা কি রয়েছে? এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি। কোণ এবিসি সমান 75 ডিগ্রি হলে বিসিডি এর পরিমাপ কত? পরিমাণ কত? তাহলে প্রথমে আমরা এটা কি করব? একটা ছবি এঁকে নেব। এটা একটা বৃত্ত আর এবিসিডি হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে এ বি সি ডি। এবার কি বলা রয়েছে? এবি সমান্তরাল ডিসি, অর্থাৎ এই যে এবি বাহু আর ডিসি বাহু এটা হচ্ছে সমান্তরাল। আর বলা রয়েছে কোণ এবিসি সমান 75 ডিগ্রি। এই যে কোণটা এটা হচ্ছে কত? 75 ডিগ্রি। তাহলে বলছে বিসিডি কত? তো এখানে যেটা দেওয়া রয়েছে যে এবি সমান্তরাল ডিসি, দেখো এরকম যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় আর একটা যদি ছেদক থাকে, যেটা দেখতে পাচ্ছ বিসি ছেদক, তাহলে এই যে ছেদকের একই পাশের যে কোণ দুটো, সেই একই পাশের অন্তস্থ দুটো কোণ, অন্তস্থ কোণ দুটো অবশ্যই দুটো দেখো অন্তস্থ কোণ, তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান কত? 180 ডিগ্রি। তাহলে এবিসি দেওয়া রয়েছে 75, তাহলে কোণ বিসিডি সমান কত হবে? বিসিডি হবে 180 থেকে 75 বিয়োগ সমান হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো অপশন রয়েছে এ, তাহলে 3-এরটা হয়ে গেল আমাদের অপশন এ। ঠিক আছে, এরপর 4-এরটা কি রয়েছে দেখো, বলেছে সাইন থিটা সমান কস থিটা হলে 2 থিটার মান কত হবে? তাহলে কি দেওয়া রয়েছে? সাইন থিটা সমান হচ্ছে কত? কস থিটা। এবার দেখো এখানে যেহেতু থিটার মান বার করতে বলেছে, আমরা দুদিকেই সাইনে নিয়ে আসবো। তাহলে কস থিটা সমান আমরা কি জানি? কস থিটা সমান আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। এবার দুদিক থেকে সাইনটা যদি আমরা তুলে দিই তাহলে কত হচ্ছে? থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা।
এবার এই থিটাটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে থিটা প্লাস থিটা সমান কত 90 ডিগ্রি। তাহলে 2 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, আর থিটা সমান কত 90-কে 2 দিয়ে ভাগ, তার মানে কত 45 ডিগ্রি। তাহলে চারেরটা দেখো অপশন কোথায় রয়েছে, অপশন রয়েছে বি। তোমরা সাথে একটু বইটা নিয়ে বসবে, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। এরপর চলে যাবো দেখো 5-এর অঙ্কটাতে। কি বলা রয়েছে, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে একটা অর্ধগোলক, নিরেট অর্ধগোলক, ঠিক আছে, এটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক, এর বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4πr², তাই তো, যদি পুরো একটা গোলক হয় তার সমগ্র তল হয় 4πr², তাহলে অর্ধগোলকের কি, অর্ধগোলকের অর্ধেক 2πr² হওয়া উচিত। কিন্তু যেহেতু এটা নিরেট, তার জন্য কিন্তু এখানে আরেকটা তল থাকে, বৃত্তাকার তল, যার জন্য সেটা কত হয় 3πr², 2πr² প্লাস πr²। তাহলে আমাদের এটা কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। এখানে আমরা মান বসালে কত পাবো, পাই এর মান হচ্ছে 22/7, আর স্কয়ার দেখো 7 সেমি বলা রয়েছে ব্যাসার্ধ, তাহলে 7-এর হোল স্কয়ার, পাশে সেন্টিমিটারে আছে, তার মানে ক্ষেত্রফল কি হবে বর্গ সেমি সমান। দেখো এখানে 7-এর স্কয়ার, 7-এর স্কয়ার মানে কত 49, তাহলে 7 49 কেটে গেল, এখানে গুণ করলে কত হচ্ছে 22×3 = 66, আর 66-কে 7 দিয়ে গুণ, 7×6 = 42, 4 7×6 = 42, আর 4-এ হচ্ছে 46, 462 বর্গ সেমি। দেখো কোথায় অ্যান্সার রয়েছে, আচ্ছা এটা আবার পাই দিয়ে রয়েছে অ্যান্সারটা, তাহলে পাই দিয়ে থাকলে তো আমাদের এখানেই শেষ হয়ে যেত। এটা পাই দিয়ে যদি দেখো, যদি পাই না থাকে তাহলে এটা অ্যান্সার হবে, আর যদি পাই দিয়ে বলে তাহলে কত হচ্ছে 3π × 7-এর স্কয়ার সমান হচ্ছে 3π × কত 49, 49 কত 9 × 27, 2 4 × 12, আর 2 হচ্ছে 14, 47, 147 পাই। অপশন রয়েছে দেখো সি তে, তাহলে 5-এরটা হয়ে গেল কত সি। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে, 6 7 x 8 y আর 9 সংখ্যাগুলির গড় হচ্ছে 10। তো গড় মানে কি, গড় মানে হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হয়, তাই তো। তাহলে যে সংখ্যাগুলো বলা রয়েছে আমরা এখানে যোগ করলাম, আর কটা সংখ্যা রয়েছে 6টা, তাহলে 6 দিয়ে ভাগ, এটা সমান হচ্ছে 10, গড় দেওয়া রয়েছে 10। এবার উপরটা যোগ করলে কত হচ্ছে 6 আর 7-এ 13, 13 আর 8-এ হচ্ছে 21, 21 আর 9-এ হচ্ছে 30, 30 প্লাস x প্লাস y সমান কত, এখানে 6 10-এ 60, বা x প্লাস y সমান হচ্ছে 60 মাইনাস 30 সমান কত 30। তাহলে x প্লাস y এর মান কত হচ্ছে 30, যেটা রয়েছে অপশন সি। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল আমাদের একের দাগের যে এমসিকিউ গুলো ছিল। এবার রয়েছে শূন্যস্থান পূরণ। দেখো প্রথম একটা বলা রয়েছে মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলে, মূলধন প্লাস চক্রবৃদ্ধি সুদ সেটাকে কি বলে, সেটাকে বলে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। তারপরেরটা বলা রয়েছে 4:4 অনুপাতটিকে বলা হয় কি, এটা কি অনুপাত, এটা হচ্ছে সাম্যানুপাত, দুটো সংখ্যাই সমান তাই এটা হচ্ছে সাম্যানুপাত। পরেরটাতে বলছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা কি হবে, বৃত্তস্থ সামান্তরিক কি হয়, সর্বদা হয় একটি আয়তক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তক্ষেত্র হবে। তারপরে বলা রয়েছে সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। এটা আমরা ত্রিকোণমিতিতে অঙ্ক করার সময় দেখেছি যে স্তম্ভের উন্নতি কোণ কত হলে হয়, উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, যেহেতু tan 45 সমান 1, tan 45 মানে লম্ব বাই ভূমি, তখন লম্ব বাই ভূমি সমান মানে লম্ব আর ভূমি সমান হয়, তার মানে ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। এরপরে 5-এ কি বলা রয়েছে দেখো, সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত কত। কি কি বলা রয়েছে, সমান ভূমি, সমান ভূমি মানে কি ভূমিটা একই, অর্থাৎ যে বৃত্তাকার যে তলটা রয়েছে সেটা সবার একই, এবার বৃত্তটা একই অর্থাৎ কি বৃত্তটার ব্যাসার্ধ একই, তার সাথে উচ্চতাও সমান। তাহলে আমরা কি করব, প্রথমে আয়তনগুলো দেখে নেব কত কত হয়। দেখো প্রথমে হচ্ছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই r²h, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। অর্ধগোলকের আয়তন হচ্ছে অর্ধগোলক, তাহলে 2/3 পাই আর কিউব, আর একটা হচ্ছে চোঙ, চোঙের আয়তন হচ্ছে পাই r²h। ঠিক আছে, এবার ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তার মানে r h সমান, তাহলে সবগুলোই হয়ে যাচ্ছে r,
তাহলে 1/3 পাই আর কিউব ইজ টু 2/3 পাই আর কিউব ইজ টু এটা কত পাই আর কিউব। দেখো এইচ গুলোকে আমরা আর দিয়ে লিখে নিলাম, তাহলে যে এইচ গুলো ছিল সেগুলো আর হয়ে আর স্কোয়ার গুলোর সাথে গুণ হয়ে গেল, তাহলে আর কিউব হচ্ছে। এবার প্রত্যেকটা থেকে পাই আর কিউব বাদ চলে গেল, তাহলে কত হচ্ছে 1/3 ইজ টু 2/3 ইজ টু 1। এবার 3 দিয়ে যদি সবাইকে গুণ করি তাহলে কত হবে 1 ইজ টু 2 ইজ টু 3। এটাই হচ্ছে আমাদের 5-এর অ্যান্সার। ঠিক আছে, এরপর 6-এরটা কি বলা রয়েছে দেখো, যৌগিক গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয়। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল আমাদের 2-এর গুলো। এরপর রয়েছে সত্য মিথ্যা। 3-এর 1-এ রয়েছে অংশীদারি কারবারে লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে। তো আমরা জানি যে লভ্যাংশ মূলধনের অনুপাতেই বণ্টিত হয়, তাই তো, তাহলে এটা কি, এটা হচ্ছে সত্য। 2 নম্বরে কি রয়েছে দেখো, y ভেরিসেস 1/x হলে y বাই x সমান অশূন্য ধ্রুবক। তাহলে এটা কিন্তু মিথ্যা। কেন দেখো, y ভেরিসেস যদি 1/x হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, ভেরিসেস তুলে দিলে একটা ধ্রুবক দিয়ে গুণ করা হয়, তাহলে k/x। এবার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে x y সমান k, তার মানে কি x ইন্টু y সমান ধ্রুবক হচ্ছে, মানে ভাগফলটা ধ্রুবক হচ্ছে না, তাহলে এটা কি হয়ে গেল, এটা হলো মিথ্যা। এরপরে 3-এ রয়েছে দেখো, sin স্কয়ার 5θ প্লাস cos স্কয়ার 5θ এর মান হচ্ছে 5। এর মান 5 নয়, আমরা কি জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 হয়। তাহলে এবার থিটার পরিবর্তে যাই থাকুক না কেন, 5θ 6θ 7θ পুরোটাই কি হবে 1 হবে, তাহলে এটাও কি, এটা হয়ে গেল মিথ্যা। 4-এ কি রয়েছে দেখো, আচ্ছা এখানে ডান দিকে একটা 3-এর দাগে আবার রয়েছে, যেটা এটা দাগ নাম্বারটা ভুল রয়েছে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। তাহলে দুটি সদৃশ ত্রিভুজ, 3-এর দাগেই দুটো দিয়েছে এরা, এটা কোন একটা নাম্বারে ভুল রয়েছে, চেঞ্জ হবে। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, তাহলে এটা কিন্তু ভুল, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হয় না। ঠিক আছে, তারপরে 4-এর দাগে রয়েছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙ, এই যে চোঙটা, এই চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কয়ার এইচ। তো সেখানে পাই আর স্কয়ার হচ্ছে এই ক্ষেত্রফলটা, অর্থাৎ কি ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু নয়। তাহলে এটা যদি থাকতো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে এটা কিন্তু সত্য হতো, কিন্তু যেহেতু পার্শ্বতলের বলা রয়েছে তাই এটা মিথ্যা হবে। এরপরে রয়েছে দুটি ওজাইভের ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা। এটা কিন্তু সত্য, এটা হচ্ছে সত্য, দেখবে এটা আমাদের বইয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল 3-এর যে সত্য মিথ্যা। এবার আমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে 4-এর দাগে সেগুলো সলভ করব। দেখো 4-এর 1-এরটা কি রয়েছে, বার্ষিক 12% সরল সুদের হারে কোনো আসল ও তার এক্স বছরের সুদের অনুপাত 25:24 হলে এক্স এর মান কত। ঠিক আছে, তাহলে আসল দেওয়া রয়েছে আর এক্স বছরের সুদ, এই দুটোর অনুপাত দেওয়া রয়েছে, আমরা সেই দুটোকে ধরে নেব যে আসল সমান হচ্ছে, এক্সটা তো এখানে রয়েছে, তাহলে আমরা এক্স দিয়ে আর ধরছি না, ওয়াই তে ধরছি আসল, আর এখানে ধরছি যে এক্স বছরের সুদ। এক্স বছরের সুদ হচ্ছে কত 24, দেখো 25:24 রয়েছে, তাহলে আসল আর এক্স বছরের সুদ আমরা ধরে নিলাম। দেখো তাহলে আমরা প্রথমে কি এক্স বছরের যে সুদ সেটা বার করব। তাহলে আসল হচ্ছে 25y ইন্টু এক্স ইন্টু সময় হচ্ছে কত এক্স, আর সুদের হার হচ্ছে 12% বাই 100 সমান কত, এক্স বছরের সুদ হচ্ছে কত 24y। ঠিক আছে, তাহলে এখানে y কেটে গেল, 25 4-এ 100, 4 3-এ 12, আর এখানে কাটতে পারো 3 8-এ 24, তাহলে x সমান কত হচ্ছে 8। তাহলে বলেছি x এর মান কত, x এর মান হচ্ছে 8। এরপরে 2 নম্বরটা রয়েছে দেখো, সুদের পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার কত। তো সুদের পর্ব যখন আর হয় তখন সমূল চক্রবৃদ্ধির একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে তোমার 8 গুণ হয়েছে। আচ্ছা, সুদের পর্ব 1 বছর মানে এটা এখানে কোনো সূত্র লাগছে না, নর্মাল সূত্র দিয়ে আমরা করব। তো 8 গুণ হয়েছে মানে কি, তুমি x টাকা যদি জমা রাখো সমূল চক্রবৃদ্ধি তোমার কত হচ্ছে 8x, তাই তো। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে মূলধন সমান x টাকা, মূলধন সমান x টাকা, আর যেটা দেওয়া নেই সেটা হচ্ছে সুদের হার, এটা সমান হচ্ছে কত 8%। ঠিক আছে, তো এবার তাহলে কত আমরা বার করব, x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার, এখানে সময় দেওয়া রয়েছে 3 বছর, সমান কত, সমান দেখো বলা রয়েছে 8 গুণ হচ্ছে, তার মানে 8x।
তাই তো? এবার এখান থেকে এক্সটা কেটে গেল, আমরা আর এর মানটা বার করতে পারি। তাহলে 1 প্লাস 8/100 এটার হোল কিউব সমান 8 মানে কত? 8 হচ্ছে 2 এর কিউব। এবার দুদিক থেকে কিউবটা বাদ চলে গেলে কত হচ্ছে? 1 প্লাস 8/100 এটা সমান হচ্ছে 2। তাহলে 8/100 সমান কত? 2 মাইনাস 1, একটা ডান দিকে চলে গেল, 2 মাইনাস 1 মানে আবার 1, তার মানে আর সমান কত? 100। তাহলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 100%। এরপর রয়েছে 3 দেখো, বলা রয়েছে পরপর 3টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 110, সংখ্যা 3টি কত? তো পরপর 3টি সংখ্যা বলা রয়েছে, মানে সংখ্যা 3টি আমরা ধরে নেব x প্লাস 1 x প্লাস 2, ঠিক আছে? এরা পরপর 3টি সংখ্যা, তো এদের বর্গের সমষ্টি হচ্ছে 110। তার মানে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস x প্লাস 2 এর হোল স্কয়ার, এটা সমান কত? 110 বর্গের সমষ্টি। তাহলে এবার সূত্র করে নিই। x প্লাস 1 এর হোল স্কয়ার মানে কত? a প্লাস b এর হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার এখানেও a প্লাস b এর হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b মানে এখানে 2 আর 2 এর স্কয়ার সমান কত? 110। বা দেখো x স্কয়ার কটা রয়েছে? 1 2 3টে, তাহলে কত হয়ে গেল? 3x স্কয়ার। x কত রয়েছে দেখো, এখানে হচ্ছে 2x আর এখানে 2 2 4x, 2x আর 4x মানে কত হচ্ছে? 6x প্লাস এখানে হচ্ছে 1 স্কয়ার 1 আর 2 স্কয়ার কত? 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে 1 আর 4 হচ্ছে 5 সমান হচ্ছে 110। এবার 110 থেকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 5 আর মাইনাস হচ্ছে 110 সমান 0, বা 3x স্কয়ার প্লাস 6x মাইনাস, দেখো এখানে 110 আর 5 দুটো বিপরীত চিহ্ন রয়েছে, বিপরীত চিহ্ন তাহলে কি হয়? বিয়োগ হয়। 110 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 105 সমান 0, ঠিক আছে? এবার পুরোটা থেকে দেখো 3 কমন নিতে পারি, তাহলে x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x মাইনাস এখানে কত? 3 3 9 আর 15 মানে 3 5 15 35 সমান 0। এবার 3টা বাদ চলে গেল, ডান দিকে চলে গেলে 3 ভাগ হচ্ছে, তার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 35 সমান 0। এবার এটাই করতে হবে কি? মধ্যসহ বিশ্লেষণ। 35 কে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যা পেতে হবে যাদেরকে বিয়োগ করে কত হয়? 2 হয়, ঠিক আছে? তাহলে 35 মানে কত? 7 5 35, দেখো 7 আর 5 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে x স্কয়ার প্লাস এখানে 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 7 মাইনাস 5x সমান 0, বা x স্কয়ার প্লাস 7x মাইনাস 5x মাইনাস 35 সমান কত? 0। বা দেখো এখানটা যদি কমন নিয়ে নিতে পারো তাহলে হবে x প্লাস 7 ইন্টু x মাইনাস 5 সমান 0, বা x এর দুটো মান পাবে এখান থেকে মাইনাস 7 আর 5, ঠিক আছে? এটা তোমরা একটু লিখে করবে যে x প্লাস 7 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0, সেখান থেকে x সমান মাইনাস 7 আর 5, ঠিক আছে? তাহলে সংখ্যা 3টি কত? সংখ্যা 3টি হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে পরপর 3টি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যাটা কত? 5, তাহলে সংখ্যাগুলো কত কত হচ্ছে? 5 6 আর 7, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। তো দুটো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:6, তাহলে আমরা কি করব? সংখ্যা দুটি কত কত ধরে নেব। একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা হচ্ছে 6x, লিখবে ধরি সংখ্যা দুটি 5x ও 6x। এবার 5x ও 6x এর গসাগু কত? 5x ও 6x এর গসাগু কত হবে? দেখো 5 আর 6 গসাগু 1 হয়, তাহলে এর গসাগু হচ্ছে x। তাহলে শর্তে কি লিখবো? দেখো গসাগু সমান দেওয়া রয়েছে কত? 7, তাহলে শর্তে x সমান হয়ে গেল 7। অতএব সংখ্যা দুটি কত? আমরা তো সংখ্যা দুটি ধরেই নিয়েছিলাম, সংখ্যা দুটি হচ্ছে 5x, তার মানে 5 ইন্টু 7 সমান 5 7 35 আর 6 ইন্টু 7 সমান হচ্ছে 42। অতএব সংখ্যা দুটির সমষ্টি সমান কত হবে? 35 প্লাস 42 সমান হচ্ছে কত? 77, ঠিক আছে? এতটা কিন্তু করতে হবে যেহেতু 2 নাম্বার রয়েছে। এবার দেখো 5এরটা কি রয়েছে? ও কেন্দ্র বৃত্তে AB একটি জ্যা, OP লম্ব AB, OP এর বর্ধিতাংশ বৃত্তকে Q বিন্দুতে ছেদ করে, AB সমান 8 সেমি এবং PQ সমান 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তো আমরা বৃত্তটা এঁকে নিয়েছি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এর হচ্ছে AB বলা রয়েছে একটি জ্যা, এটা হচ্ছে AB আর এখানে কেন্দ্র হচ্ছে O, ঠিক আছে? এবার বলা রয়েছে OP লম্ব AB, তার মানে এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে যেটার নাম হচ্ছে কত? P। আর বলা রয়েছে OP এর বর্ধিতাংশ বৃত্তটিকে Q বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে Q বিন্দু। AB সমান 8 সেমি, ABটা 8 সেমি দেওয়া রয়েছে, PQ সমান হচ্ছে 2 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এই যে PQটা এটা হচ্ছে 2,
তাহলে আমাদের বলা রয়েছে কি দেখো, পি কিউ সমান হচ্ছে 2 সেন্টিমিটার আর এবি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমাদের যে একটা উপপাদ্য ছিল যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার ওপর লম্ব অঙ্কন করলে সেটা কি করে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটা কিন্তু তোমাদের এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই যে সূত্রটা ওখান থেকে কি পাচ্ছি আমরা, পেয়ে যাব দেখো এপি সমান পিবি সমান হচ্ছে 8/2 সেন্টিমিটার সমান কত, 4 সেন্টিমিটার, তাই তো? সেটাই তো উপপাদ্যটা, যে কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটা কি করে, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুটো অংশে ভাগ করে। তাহলে পুরোটা যদি 8 হয়, অর্ধেক অর্ধেক কত হবে, 4 4। ঠিক আছে, তো এপি হয়ে গেল আমাদের 4 সেমি বা পিবি হয়ে গেল 4 সেমি। এবার বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ মানে কত, এই যে ও বিটা যদি আমরা বার করতে পারি সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার আগে আমাদের কি ওপিটা ধরে নিতে হবে। এই ওপিটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে এটা এক্স, এটা 4, আর এই যে ও কিউ সেটা হচ্ছে কত, x+2, তাই তো? দেখো ওপিটা আমরা ধরে নিয়েছি x সেন্টিমিটার, অতএব ও কিউ সমান কত হচ্ছে x+2। ভালো করে দেখো, ওটা যদি উপরের দিকটা x হয় নিচটা 2 হয় তাহলে x+2। আবার ও কিউ যদি x+2 হয় তাহলে সেখান থেকে বলতে পারি ওবি সমান কত, ওবি সমানও কিন্তু x+2, কারণ ও কিউ আর ও বি এই দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার যে ত্রিভুজ ওপিবি, ওপিবি এর দেখো ওপিবি কি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। তাহলে কি লিখতে পারি, ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার সমান হচ্ছে কত, ওবি স্কয়ার। ওপি স্কয়ার মানে কত, এক্স স্কয়ার, পিবি স্কয়ার মানে কত, 4 স্কয়ার, আর ওবি স্কয়ার মানে হচ্ছে x+2 এর হোল স্কয়ার। তাহলে এখানে এক্স স্কয়ার আর 4 স্কয়ার কত, 16। এখানে সূত্রে ফেললে কত হচ্ছে, এক্স স্কয়ার প্লাস 2ab হয়, মানে 2 × x × 2, তার মানে কত, 4x প্লাস 2 স্কয়ার মানে কত, 4। দেখো এখান থেকে এক্স স্কয়ার কেটে গেল, বা দিকেরটা ডান দিকে আর ডান দিকেরটা বা দিকে লিখলে আমরা এটা পাচ্ছি 4x + 4 সমান 16, বা 4x সমান কত, 16 - 4, 16 - 4 মানে কত, 12। তাহলে 4x সমান হচ্ছে 12, তার মানে x সমান কত, 12/4, 4 × 3 = 12 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে x এর মান। তো x এর মান যদি 3 সেন্টিমিটার হয় তাহলে আমরা চেয়েছিলাম কি, ওবি। অতএব ওবি সমান কত, 3 + 2 সেন্টিমিটার সমান কত, 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো, অতএব বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে কত, 5 সেন্টিমিটার। এরপরে দেখো 6 অঙ্কটা কি রয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, আর কোণ বিএসি সমান হচ্ছে 85 ডিগ্রি, আর কোণ বিসিএ হচ্ছে 55 ডিগ্রি। তাহলে ওএসি এর মান কত। তো প্রথমে ছবিটা এঁকে নিই। এই একটা বৃত্ত রয়েছে আর ওই বৃত্তের একটা ভেতরে ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, আর এটা হচ্ছে ও কেন্দ্রটা। তাহলে বলা রয়েছে বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটা হচ্ছে কত, 85 ডিগ্রি, আর বিসিএ এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে বলছে ওএসি কত, এই যে এটা ও, যদি আমরা যোগ করি ওএসি, এই কোণটা কত জানতে চাইছে। এবার দেখো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের মধ্যে দুটো কোণ আমাদের জানা আছে 85 আর 55। তাহলে উপরের যে কোণ বিটা সেটা আমরা পেয়ে যাব, তাই তো? কোণ এবিসি সমান কত পাবো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রির থেকে যদি আমরা বাকি দুটো কোণকে বিয়োগ করে দিতে পারি তাহলে কি পাবো, অন্য কোণটা পাবো। তার মানে কত, 180 মাইনাস দেখো 85 আর 55 যোগ করলে হচ্ছে 140 ডিগ্রি সমান কত, 40 ডিগ্রি। তার মানে এই কোণটা হয়ে গেল কত, 40 ডিগ্রি। এবার দেখো আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ পরিবৃত্ত কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হয়, তাহলে অতএব কোণ এ ও সি এটা হবে কত, 2 গুণ 40 ডিগ্রি সমান কত, 80 ডিগ্রি। এও সিটা হচ্ছে 80 ডিগ্রি, যেহেতু এটা 40, এটা কেন্দ্রস্থ কোণটা ওর দ্বিগুণ হবে অর্থাৎ 80 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ ওএসি, ওএসি এর এই যে ওএ আর ওসি এই দুটো বাহু কি সমান, আর ত্রিভুজের দুটো বাহু সমান হলে কি হয়, তাদের যে বিপরীত কোণগুলো তারাও সমান হয়, অর্থাৎ কিনা এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে তিনটে কোণের মধ্যে এটা 80 ডিগ্রি আর বাকি দুটো কোণ সমান হবে, তাহলে সেই দুটো কোণ কত হতে পারে। অতএব কোণ ওএসি সমান হবে, দেখো কি করবে,
180 থেকে 80 বিয়োগ করবো, তারপর 2 দিয়ে ভাগ করবো। অর্থাৎ যে কোণটা আলাদা ছিল 80 ডিগ্রি সেটাকে বিয়োগ করে দিলাম, তারপর বাকি দুটো সমান সমান ভাগ হয়ে গেল। তার মানে কত, 100 ডিগ্রি বাই 2 সমান কত, 50 ডিগ্রি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো 7এরটা কি রয়েছে, একটি বৃত্তের এবি ও এসি দুটি জ্যা পরস্পর লম্ব, এবি সমান 5 সেমি, এসি সমান 12 সেমি হলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে একটা বৃত্ত রয়েছে, একটা বৃত্ত, এর পরস্পর লম্ব দুটো জ্যা রয়েছে। ঠিক আছে, এই দুটো জ্যা হচ্ছে পরস্পর লম্ব, এ বি, আর এটা হচ্ছে এ, এটা এ বি, আর এটা এসি। ঠিক আছে, তো এবিটা বলা রয়েছে কত, 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, আর এসিটা হচ্ছে 12 সেমি। তাহলে বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত। দেখো এখানটা যদি আমরা বিসিটাকে যোগ করি, তাহলে এই যে অতিভুজটা, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা, এটা হচ্ছে কি অতিভুজের মধ্যবিন্দু, আর এই বৃত্তটার কেন্দ্র। তাহলে আমরা প্রথমে কি করব, বিসি বার করব। বিসি সমান কি হবে, √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, √12 লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তাহলে 12 স্কয়ার মানে কত, 144, আর 5 স্কয়ার হচ্ছে 25 সেন্টিমিটার, সমান দেখো 169 সেন্টিমিটার, আর 169 এর বর্গমূল হচ্ছে কত, 13 সেন্টিমিটার। তাহলে বিসির মান হয়ে গেল 13। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে, বিসিটা 13, অর্থাৎ বৃত্তটার ব্যাস হচ্ছে 13 সেমি। তাহলে ব্যাস 13 হলে ব্যাসার্ধ কত, তার অর্ধেক, 13/2 সমান হচ্ছে 6.5 সেমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। এরপরে দেখো 8এর অঙ্কটা কি রয়েছে, ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি এবং এসি ইসটু বিসি সমান 3:4, তাহলে কোসেক এ এর মান কত। তো ত্রিভুজ এবিসি এর কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি, এরকম একটা ত্রিভুজ রয়েছে, এর এই কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবিসি, আর বলা রয়েছে কি এসি ইসটু বিসি, এসি ইসটু বিসি সেটা হচ্ছে 3:4। তো যেহেতু অনুপাত দেওয়া রয়েছে, তাহলে 3:4টাকে আমরা 3x আর 4x ধরে নিতে পারি, তাই তো। তাহলে ধরে নিলাম যে এসি সমান হচ্ছে 3x, এসি সমান 3x, আর বিসি সমান হচ্ছে কত, 4x। অতএব এখান থেকে এবিটা কত পাবো, দেখো আমরা কি জানি সমকোণী ত্রিভুজের কি হয়, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ সমান কি, √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত, √of, এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 9x স্কয়ার, আর 4 স্কয়ার হচ্ছে 16x স্কয়ার সমান √of কত, 25x স্কয়ার। 25 মানে হচ্ছে 5 এর বর্গমূল, 25 এর বর্গমূল হচ্ছে 5, তাহলে 5x হয়ে গেল এবিটা। এবার আমাদের বলেছে কোসেক এ সমান কত। ঠিক আছে, কোসেক এ, দেখো সাইন এ বা সাইন থিটা সমান কত হয়, সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক মানে কি হবে, অতিভুজ বাই লম্ব। তো কোসেক এ, এই যে কোণটা এ, এর সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব হচ্ছে 4x টা, আর অতিভুজ হচ্ছে এবিটা। ঠিক আছে, মানে বিসি এটা সমান হচ্ছে, সরি অতিভুজ বাই লম্ব, কোসেক এ মানে অতিভুজ বাই লম্ব, তার মানে হচ্ছে এবি বাই বিসি। তাহলে এবি কত হলো, এবি হয়েছে আমাদের 5x, আর বিসি তো দেওয়াই ছিল 4x, তাহলে x কেটে গেল, সমান হচ্ছে কত, 5/4। এরপর দেখো 9এর অঙ্কটা কি রয়েছে, এটা আমাদের বইয়ের অঙ্ক, cos a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1, তাহলে sin স্কয়ার a প্লাস sin 4a সমান 1, এটা প্রমাণ করতে হবে। দেওয়া রয়েছে cos a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে কত, 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, বা cos a সমান কত লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার a, আর 1 মাইনাস cos স্কয়ার a বা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কত হয়, sin স্কয়ার থিটা হয়। তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার a, এটা হচ্ছে cos a এর মান। এবার আমাদের মান চেয়েছে দেখো sin স্কয়ার a প্লাস sin 4a, তাহলে sin স্কয়ার a প্লাস sin 4a সমান, দেখো sin স্কয়ার a এর মান হচ্ছে কত, cos a, আর sin 4a এটাকে আমরা লিখতে পারি কত, sin স্কয়ার a তার হোল স্কয়ার সমান হচ্ছে cos a প্লাস, এটা আবার cos a, sin স্কয়ার a মানে cos a, আর তার স্কয়ার রয়েছে, তার মানে কত লিখতে পারি, cos স্কয়ার a। তাহলে এটা কত, cos স্কয়ার a প্লাস cos a, তার মানে কত হয়ে গেল, দেখো দেওয়াই ছিল আমাদের 1, তাহলে এটার মানও হয়ে গেল
1, ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপরে রয়েছে দেখো 10এরটা, একটি ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য 8√2 মিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তো ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ঘনকের প্রত্যেকটা তল কি আকৃতি হয়? বর্গাকার হয়, বর্গক্ষেত্র আকৃতির। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু √2। তাহলে ঘনকটা যেহেতু একটা তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8√2, সেখান থেকে আমরা কিন্তু ঘনকটার বাহু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ঘনকটির বাহু সমান কত হবে? 8√2 বাই √2 সেমি, তাই তো? ঘনকটির বাহু মানে কি? দেখো, ঘনকটার এই তলটা হচ্ছে, এটা হচ্ছে ঘনকটার একটা তল, তার কর্ণটা অর্থাৎ এটা হচ্ছে 8√2। তার মানে আমরা কি ধরে নিতে পারি যে একটা বর্গক্ষেত্র তার কর্ণ 8√2। তাহলে এই যে বাহুটা সেটা কত হবে? বর্গক্ষেত্রের বাহুর সূত্র হচ্ছে একই রকম ভাবে ঘনকটার যে মানে যেটা কর্ণ বাই √2। তাহলে এখানে ঘনকের বাহু সেই একই হবে। তাহলে কেটে গেল এখানে √2, তাহলে হচ্ছে কত? 8 সেমি। এটা হচ্ছে ঘনকের বাহু। এবার বলেছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। এবার ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √3। অতএব কর্ণ সমান কত? বাহু √3, তার মানে 8√3 সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল ঘনকের কর্ণ। এর পরেরটাতে কি রয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? তাহলে একটা চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল এই দুটো সমান বলা রয়েছে। তাহলে চোঙের আমাদের কি কি চাই? চোঙের চাই ব্যাসার্ধ আর উচ্চতা, সেই দুটো আমরা ধরে নেব। তোমরা প্রথমে এখানে লিখবে যে ধরি চোঙটির ব্যাসার্ধ হচ্ছে r একক, উচ্চতা হচ্ছে h একক। ঠিক আছে, ওই লাইনটা লিখে নেবে। তারপর লিখবে শর্তে কত হবে? আয়তন হচ্ছে পাই r²h সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr h। এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এই দুটো সমান। এবার এখান থেকে কি কি কাটা যাচ্ছে দেখো, h কেটে গেল, পাই কেটে গেল, এদিকে r² রয়েছে। একবার লিখে নিই, দেখো r² সমান 2r রয়েছে। দুদিক থেকে আমরা কি করতে পারি? একটা করে r তুলে দিতে পারি। তাহলে r সমান কত হচ্ছে? 2। দেখো এদিক থেকে একটা আর উঠে গেল, এদিক থেকে আরটা উঠে গেল, তাহলে r এর মান হচ্ছে 2। তার মানে উত্তর পেয়ে গেলাম চোঙটির ব্যাসার্ধ কত? r একক লিখবে। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা বলা রয়েছে কি দেখো, 12, যেটা লাস্ট অঙ্ক আমাদের। 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38 আর 47, এই রাশিগুলো কি ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে আর মধ্যমা দেওয়া রয়েছে 24। তাহলে x এর মান কত? তাহলে দেখো 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38 আর 47। ঠিক আছে, তাহলে মোট কতগুলো রয়েছে দেখো, এদিকে রয়েছে 4টা আর এদিকেও 4টা। ঠিক আছে, দুদিক থেকে 4টা হলে মাঝখানে যেটা আছে সেটাই হচ্ছে মধ্যমা। যদি সমান সমান না থাকতো, দুটো থাকতো, সেই দুটোর গড় করতে হতো। তাহলে এখানে যেহেতু x+4 পেয়ে গেলাম, তাহলে x+4 সমানই কত? মধ্যমা হচ্ছে কত? 24। x সমান কত? 24 - 4, আর 24 - 4 মানে হচ্ছে 20। তাহলে x এর মান কত হয়ে গেল? x এর মানই চাইছিল, x এর মান হয়ে গেল 20। তো আজকে আমাদের 1, 2, 3, 4 কমপ্লিট হয়ে গেল। পরের দিন 5, 6 এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করব। আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এরপর আমরা এই যে বাকি পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু WH টেস্ট পেপার থেকে সলভ করবো।